আমরা কিন্তু চলে এসেছি ঈশ্বরীপুর হাম্মামখানার ভেতরে। আর ভেতরে দেখবো যে কী অবস্থা। এর ভেতরে দেখুন, ভিডিওটা এমন। ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় মোগল সাম্রাজ্য। কাবুলের সিংহাসন দখল করার পরে মোগলদের যে যাত্রা শুরু হয়েছিল, ভারতবর্ষের সিংহভাগ অঞ্চল দখলের মধ্য দিয়ে সে যাত্রার অগ্রগতি হয়। শিল্প, সংস্কৃতি ও অভিনব শাসন ব্যবস্থার জন্য মোগলরা যেমন বিখ্যাত ছিল, তেমনি মোগলদের বিলাসবহুল জীবনের জন্য তারা বিখ্যাত ছিল। অভিজাত্যপূর্ণময় জীবন ও বিলাসবহুলতায় শুধু মোগল সম্রাটরাই একাভোগ করতেন না, মোগল সম্রাটদের অধীনে থাকা রাজা, রাজ কর্মচারীজন এবং সুবেদারদের বিলাসবহুল জীবন ছিল যেন তাক লাগিয়ে দেওয়ার মতো। মোগলদের প্রাসাদে শুধু অভিজাত্যপূর্ণময় ছিল না, তারা যেখানে যেতেন সেখানে যেন অভিজাত্যপূর্ণময় করে দিয়ে যেতেন। আমরা কিন্তু চলে এসেছি ঈশ্বরীপুর হাম্মামখানার ভেতরে। আর ভেতরে দেখবো যে কী অবস্থা। এর ভেতরে দেখুন, ভিডিওটা এমন। হাম্মামখানা বলতে হচ্ছে কোথায়, এগুলো রাজা বাচ্চারা যেখানে সে গোসল সারতেন তাকে বলা হচ্ছে হাম্মামখানা। দেখুন, আমরা আগের বার যশোরের এরকম একটা হাম্মামখানা দেখিয়েছিলাম, এটাও ঠিক তেমনই। এটা হচ্ছে রাজা বাচ্চারা এখানে এসে গোসল ছাড়তেন। এখানে এটা ছোট, কিন্তু যশোরে একটা ছিল সেটা আরো অনেক বড়। মুসলমান বলতে কি, মুসলমান নিচে মনে করেন আপনার গোসলের জায়গা, মনে করেন রাজা বাচ্চারা এসে গোসল করতো। এই জায়গায় মনে করেন যে সিঁড়ি না, এর ভিতরে মনে করেন পানিতে মনে করেন গোসল করতো। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ঈশ্বরীপুর হাম্মামখানায়। আর এটি হচ্ছে প্রায় 600 বছর আগে যখন মোগল সম্রাট ছিলেন, সেই মোগল সম্রাটের আমলে কিন্তু এটি তৈরি করা। তারা যখন বাংলায় আসতেন, তাদের যে সেনাপতি তারা আসতেন, তারা এখানে গোসল ছাড়তেন এবং তাদের বলা হয় এটা হাম্মামখানা বা শৌচাগার, এটাকেই বলা হয়। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় মোগল সাম্রাজ্য। কাবুলের সিংহাসন দখল করার পরে মোগলদের যে যাত্রা শুরু হয়েছিল, ভারতবর্ষের সিংহভাগ অঞ্চল দখলের মধ্য দিয়ে সে যাত্রার অগ্রগতি হয়। শিল্প, সংস্কৃতি ও অভিনব শাসন ব্যবস্থার জন্য মোগলরা যেমন বিখ্যাত ছিল, তেমনি মোগলদের বিলাসবহুল জীবনের জন্য তারা বিখ্যাত ছিল। অভিজাত্যপূর্ণময় জীবন ও বিলাসবহুলতায় শুধু মোগল সম্রাটরাই একাভোগ করতেন না, মোগল সম্রাটদের অধীনে থাকা রাজা, রাজ কর্মচারীজন এবং সুবেদারদের বিলাসবহুল জীবন ছিল যেন তাক লাগিয়ে দেওয়ার মতো। মোগলদের প্রাসাদে শুধু অভিজাত্যপূর্ণময় ছিল না, তারা যেখানে যেতেন সেখানে যেন অভিজাত্যপূর্ণময় করে দিয়ে যেতেন। মোগল সম্রাটরা যেন বোঝাতে চেতেন যে তাদের রাজকর্মচারীগণও কতটা বিলাসবহুল। বন্ধুরা, ধারণা করা হচ্ছে এই হাম্মামখানাটি 1600 শতকের দিকে নির্মাণ করা, আর এটি নির্মাণ করেন সে সময়ের শ্যামনগরের রাজা। এই হাম্মামখানাটি তৈরির মূল উদ্দেশ্য ছিল সে সময় মোগল সম্রাটের সেনাপতি
সেনাপতি মানসিংহ যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের জন্য শ্যামনগরে আসেন। সেনাপতি মানসিংহের সাথে সে সময় মোগল সম্রাটের একজন মুসলিম সুবেদারও এ বাংলায় আসেন। মূলত তার উদ্দেশ্যে তৈরি করা এই হাম্মামখানাটি। শ্যামনগরের রাজা চন্দ্ররাজ কিংবা শ্যামচরণ চৌধুরী মুঘল সম্রাটের সেনাপতি ও সুবেদারগণকে রাজকীয়ভাবে থাকা ও খাবার ব্যবস্থা করে দিলেও সেনাপতি মানসিংহ কিন্তু রাজার জন্য মোটেও সুখবর বয়ে আনেননি। বরং সেনাপতি মানসিংহ মন্দির দেখার নাম করে মূলত শ্যামনগরের ম্যাপ নিয়ে যান এবং কৌশলে সকল তথ্য জেনে যান কোথা থেকে যুদ্ধ করলে এই শ্যামনগর কিংবা শ্যামনগরের আশেপাশের এলাকা দখল করা যাবে সেগুলো সব জেনে যান। এবং সে বছরই শ্যামনগরের রাজা শ্যামচরণ চৌধুরীর কপাল পড়ে। সেই বছরে যুদ্ধ ঘোষণা করেন সেনাপতি মানসিংহ শ্যামনগরের রাজার বিরুদ্ধে এবং পুরো শ্যামনগর এলাকাকে দখল করে নেন। সে সময় শ্যামনগরের অধীনে ছিল যশোরের বেশ কিছু এলাকা এবং বাগেরহাট পর্যন্ত বিস্তৃত। সেনাপতি মানসিংহ রাজার দরবারে ঢুকেছিলেন সুস হয়ে এবং বের হয়েছিলেন তরোয়াল হয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।